হ্যাঁ, দেখো যথেষ্ট মানে চূড়ান্তই নজরদারি বাড়ানো হয়েছে। ইতিমধ্যে বিশেষ করে যে নাকা চেকিংগুলো রয়েছে বিহার লাগোয়া যে সমস্ত জায়গাগুলোতে, বিশেষ করে হরিশ্চন্দ্রপুর সহ আশেপাশে বিভিন্ন এলাকা, সেখানে যে নাকা চেকিংগুলো রয়েছে সেখানে বাড়তি নজরদারি বাড়ানো হয়েছে। এমনকি যেহেতু মালদার ভৌগোলিক অবস্থান এমনই একটা যে এখানে একদিকে যেমন ভারত বাংলাদেশ সীমান্ত রয়েছে, তেমনি বিহার এবং ঝাড়খণ্ড রয়েছে। তো ফলে বিহারে তো খুব সহজেই যাওয়া যায়, মানে পায়ে হেঁটে হরিশ্চন্দ্রপুরের কিছু এলাকা থেকে, গ্রাম থেকে তো পায়ে হেঁটে বিহারে ঢুকে যাওয়া যায়। ফলে সেখান থেকে বাইক হোক বা সাইকেল আরোহী হোক, যে কেউ হোক, যখনই ওখান থেকে আসছে তখন এক বা একাধিক জন লোক হলে পুলিশ তাকে চেক করছে, তার কাগজপত্র দেখছে, তার পরিচয় জানতে চাইছে, তারপরেই কিন্তু এখানে ঢুকতে দেওয়া হচ্ছে। এর পাশাপাশি শুধু তাই নয়, হোটেল ব্যবসায়ীদেরকে সতর্ক করা হয়েছে। হোটেলে কোনো বোর্ডার এলেই তার যে যাবতীয় নথি সেই সমস্ত কিন্তু একেবারে পুলিশের হাতে পৌঁছে যাচ্ছে। অটোমেটিক্যালি সেই অ্যাপ তৈরি করে দেওয়া হয়েছে। পাশাপাশি প্রচার করানো হচ্ছে যে কোনো মানে সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে যে কোনো ব্যক্তি যদি বা কোনো পরিবার যদি নতুন কোনো ভাড়াটিয়া রাখে তার বাড়িতে, তাহলে সেই ভাড়াটিয়া সম্পর্কে যাবতীয় তথ্য সংশ্লিষ্ট থানায় গিয়ে জমা দিয়ে আসতে হবে।